বিপিএলে ফিক্সিং কাণ্ডে অভিযুক্ত বিসিবি পরিচালকদের ফোন আলাপ ফাঁসের ঘটনায় তোলপাড় ক্রিকেটাঙ্গন। ঘটনার পেছনের গল্প জানাতে ডিবিসির মুখোমুখি ফিক্সিংয়ের প্রস্তাব পাওয়া ক্রিকেটারের সাথে বিসিবি পরিচালক মোখলেসুর রহমান শামীমের পরিচয়ের শুরুটা কোথায়? ম্যাচ গড়াপেটার প্রস্তাবই বা পেলেন কিভাবে? সব রকম কাজই তো হবে ভাই, নাকি? মানে আপনার ওই যে ধরেন ব্যাটসম্যান রান, পাওয়ার প্লে, তারপরে এভরিথিং। চমকে যাওয়ার মতো এক গল্প। বিপিএলে ফিক্সিং কাণ্ডে আবারও কলুষিত হলো। সদ্য সমাপ্ত বিপিএলে স্বয়ং বিসিবি পরিচালক সম্পৃক্ত ছিলেন ফিক্সিংয়ের সাথে। ফিক্সিংয়ে প্রস্তাব পাওয়া একজন অভিযোগ করেছেন এবং তার প্রমাণ আছে সবকিছু, যে বিসিবি পরিচালক সম্পৃক্ত ছিলেন একটি নির্দিষ্ট দলের সাথে এবং সেখান থেকে পরিচালিত হতো ফিক্সিং কাণ্ড। সেন্টেন্সের হিসাবটা তো ক্লিয়ার করে দিলেন না। 50-50 উইল গেট সামথিং ফর তুমি ওদের কাছ থেকে একটু নিবা, তোমাকে এখান থেকে আমি একটু বের করে দেব। ক্রিকেট পাড়ার টক অব দ্য টাউন ব্রেকিং কন্টেন্টটি সামাজিক মাধ্যমে ভাইরাল। সবশেষ বিপিএল এর ঘটনা। নোয়াখালী দলের সাথে সম্পৃক্ত ছিলেন অভিযুক্ত বোর্ড পরিচালক শামীম। যে ব্যক্তির সঙ্গে ফোন আলাপ শামীমের, তিনি এখন ডিবিসি নিউজের ক্যামেরার সামনে। নিরাপত্তার কারণে নিজেকে আড়ালে রেখে দিলেন চাঞ্চল্যকর তথ্য। একটা প্ল্যান করলো যে কালকে এরকম ম্যাচ ফিক্স হবে। প্ল্যান করার পরে তখন যে আর কি নোয়াখালী এক্সপ্রেসের যে যিনি বলা যায় মালিক পক্ষ, উনি চলে গেল। তখন আমাকে আমাদের রাজশাহী ডিরেক্টর শামীম ভাই আমাকে বললো যে আপনি ওনাকে 5 লাখ টাকা দিলে তখন আপনি পর্যন্ত যাইতে পারবেন, ওনারা যেখানে এগুলো কাজ করে ওখান পর্যন্ত যাইতে পারবেন। নিজেকে ফিক্সিং এর গডফাদার দাবি করতেন শামীম। এমনকি বিসিবি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টকেও ম্যানেজ করার বিষয়গুলো উঠে এসেছে অনুসন্ধানে। উনি একজন মুখ্যপাত্র এটার, উনি গডফাদার, উনি সবকিছু ওনার কথাতে হচ্ছে। উনি বারবার এটাই বুঝাই যে এটার জন্য, ম্যাচ ফিক্সিং করার জন্য নাকি প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্টদেরকেও মেনটেন করতে হয়। মেনটেন মিন্স টাকা দিতে হয়। যুক্তরাজ্য থেকে আসা শামীম সেখানেও চালাতেন ফিক্সিং এর র্যাকেট। বিপিএল এর মতো রাজশাহীতে একটি টুর্নামেন্ট আয়োজনের লোভনীয় প্রস্তাব দেন, যেখানে অবাধে চলবে ম্যাচ গড়াপেটা। কিন্তু প্রশ্ন ছিল, কেন তাকেই বেছে নিয়েছিলেন শামীম? তবে কি তিনিও ফিক্সিং এর সাথে জড়িত? যেভাবে পথ দেখাইলো আমি সেভাবে আগাইতে থাকি, এভিডেন্স কালেক্ট করতে থাকি। ডে বাই ডে আমার কাছে মানে ডেইলি একটা সারপ্রাইজিং মেসেজ আসে। আমি বুঝতে পারি যে কিভাবে আসলে এগুলো হয়। তখন টোটাল নলেজ উনি আমাকে দেয় যে কিভাবে হবে। ক্রিকেটকে সুস্থ রাখতে চাই সৎ, যোগ্য ও আদর্শ সংগঠক। অর্থলোভী পরিচালকদের ধারা আর যাই হোক, ক্রিকেটের উন্নতি আশা করা কঠিন। তাদেরকে কিভাবে নির্ময় করা যায় এবং সুষ্ঠু একটা ক্রিকেট যারা পরিচালনা করে তাদেরকে অবশ্যই স্থাপন করতে হবে। মুহাম্মদ নাজিম, ডিবিসি নিউজ, ঢাকা।